নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবার খেলার খবর, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ভারতীয় কোনো আম্পায়ার, এমনই খবর উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। নিরপেক্ষ আম্পায়ার রাখার সিদ্ধান্ত ইতিমধ্যে আইসিসির, সেই তালিকাতে ভারতীয় আম্পায়ারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন? আসরের আগেই কি তাহলে সরে দাঁড়িয়েছেন নিতিন মেনন এবং শ্রীনাথ? এমনই বেশ কিছু প্রশ্ন উঠে আসছে আম্পায়ারদের ঘিরে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ। বিপ্লব দা, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে ভারতের কোনো আম্পায়ার নেই, তাহলে কি নিরপেক্ষতার দিকে কোনো ভরসা নেই ভারতের প্রতি আইসিসির? কেন এমনটা সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, আইসিসির সিদ্ধান্ত যদি বলা যায়, সেদিক থেকে আমি আগে বলবো যে পাক যাত্রায় আপত্তি সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে ভারতীয় দল খেলবে না পাকিস্তান গিয়ে, পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। কারণ যার কারণে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে পাকিস্তানে হওয়ার কথা, সেখানে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি এবার দুবাইতে হচ্ছে, অর্থাৎ হাইব্রিড মডেলে পাকিস্তান এবং দুবাইতে হবে। সেই জায়গায় ভারতীয় দলের আম্পায়াররা যদি পাকিস্তান গিয়ে সেখানে আম্পায়ারিং করে, সেখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে থাকবে আম্পায়াররা, এবং সেখানে কিন্তু নানাভাবে অভিযোগ উঠতে শুরু করবে যে আম্পায়াররা যদি খেলা চালাতে পরিচালনা করতে পারে, তাহলে ক্রিকেট খেলোয়াড়রা কেন খেলবে না? এই যে দ্বিধাদ্বন্দ্ব বা এই যে সমালোচনা, এই সমালোচনা থেকে নিজেদের সরিয়ে রাখতেই কিন্তু তারা আগে থেকেই সিদ্ধান্ত জানিয়েছিল, এবং যার কারণে কিন্তু যে আইসিসি যে প্যানেল ঘোষণা করেছে আম্পায়ারদের, এবং সেই আম্পায়ারদের কিন্তু ভারতীয় দলের কোনো আম্পায়ারকে রাখা হলো না। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ভারতীয় আম্পায়ার না থাকার কারণে সেখানে কিন্তু এই প্রশ্নটা। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় আম্পায়ার থাকছে না। আইসিসি টুর্নামেন্টের জন্য দুজনকে নির্বাচিত করা হয়েছিল, যাদের মধ্যে ছিলেন নিতিন মেনন এবং ম্যাচ রেফারি হিসেবে ছিলেন জাভগল শ্রীনাথ। কিন্তু দুজনকেই কিন্তু পাকিস্তান দেওয়া হচ্ছে না, বা দুজনেই যেতে রাজি ইচ্ছা প্রকাশ করেননি। দুজনেই কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, কিন্তু এই ব্যক্তিগত কারণের পেছনে রয়েছে সেই রহস্য যে যেখানে ক্রিকেটাররা গিয়ে খেলবে না, সেখানে কিভাবে তারা খেলবেন, এবং সেখানে যদি ভারতীয় আম্পায়াররা যায়, সেখানে নিরপেক্ষ জিনিসটা থাকবে না, অর্থাৎ পার্সিয়ালিটি হতে পারে, বা সেই ক্ষেত্রে অন্যান্য দেশের উপর একটা চাপ পড়তে পারে, বা সেই ক্ষেত্রে যখন বলবে অন্যান্য ক্রিকেটাররা বা অন্যান্য দেশের নির্বাচকরা বলবে, বা পাশাপাশি অন্যান্য আম্পায়াররাও সেখানে কিন্তু অভিযোগ তুলতে পারে যে ভারতীয় দল খেলতে রাজি হয়নি। অবশ্য আইসিসি টুর্নামেন্টে আবার সেই ভারতীয় দলের আম্পায়ারদের কিন্তু রাখা হয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু জয় শাহ, অর্থাৎ আইসিসির যে নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, তিনি কিন্তু আগে থেকেই সেই জায়গাটায় সতর্ক ছিলেন যেন কোনোভাবেই যেন এই জয় শাহকে নিয়ে কোনো কালিমা লিপ্ত না হয়। তার আগে থেকেই কিন্তু তারা সেই ফোন দিয়েছেন, এবং তার কারণে কিন্তু মেনন এবং জাভগল শ্রীনাথ সরে দাঁড়ালেন। সেটাই কিন্তু মূল খবর বা আসল খবর। সুপ্রীতি, এতে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের বা খেলার ক্ষেত্রে, পারফরমেন্সের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়তে পারে? না, দেখো, সেই ক্ষেত্রে প্রভাব পড়বে না, কারণ সেটা ঠিক। কারণ যে সমস্ত দলের আম্পায়াররা কোনোভাবেই কিন্তু থাকে না, সেটা কোয়ালিফাই ম্যাচ হোক, কিংবা ফাইনাল ম্যাচ, কিংবা সেমিফাইনাল ম্যাচ, যে কোনো ম্যাচই হোক, সেক্ষেত্রে নিজস্ব দেশগুলোতে যখন অংশগ্রহণ করে, সেটা একটা নিয়ম নীতি রেফারিদের ক্ষেত্রেও দেখা যায়, এবং আম্পায়ারদের ক্ষেত্রে কিন্তু সেই সিদ্ধান্ত, এবং সেখানে কিন্তু কোনোভাবেই নিজস্ব দেশের ওই দেশের আম্পায়ার বা রেফারিদের রাখা হয় না। তো সেক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তবে একটা জিনিস বলা যায় যে একটা সমালোচনা থেকে ভারতীয় দল বা ভারতের যিনি জয় শাহ নিযুক্ত হয়েছেন, ভারতের বিসিসিআই যিনি প্রধান ছিলেন, তিনি জয় শাহ কিন্তু সমালোচনার মুখ থেকে নিজেকে প্রথম শুরুতে কিন্তু নিজেকে রক্ষা করে নিলেন, এবং অন্যদিকে ভারতীয় দল কিন্তু একটা প্রেশার বা নিজেদের উপর যে চাপ থাকা, সেই চাপ থেকে কিন্তু বিরত থাকবে। কারণ সেখানে যদি কোনো দল বা রাজনৈতিক দলের নেতা হোক, বা সেক্ষেত্রে পাকিস্তানের কেউ হোক, বা কোনো ক্রিকেটার হোক, বা অন্য কোনো দেশের ক্রিকেটারও যদি হোক, সেই ক্ষেত্রে কালিমা লিপ্ত করার চেষ্টা করে বা নানা অভিযোগ তুলতে শুরু করে, তো সেই ক্ষেত্রে তাদের ক্রিকেটারদের উপর একটা চাপ তৈরি হয়, এবং খেলার মধ্যে কিন্তু একটা মানসিক চাপ সবচেয়ে বড় জিনিস। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, এটা চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে থেকেই সতর্ক থেকেছে ভারতীয় দল এবং আইসিসি চেয়ারম্যান, যার কারণেই কিন্তু তারা কিন্তু সরে দাঁড়ালেন। কারণ আমরা জানি যে হাইব্রিড মডেলের এই ম্যাচ শুরু হচ্ছে
19 ফেব্রুয়ারি থেকে ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে, 20 ফেব্রুয়ারি এবং 23 ফেব্রুয়ারি ভারতীয় দল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে, সেটাও পাকিস্তানের সাথে, এবং সেই ম্যাচ হচ্ছে দুবাইতে। এবং তার আগেই যেন কোনো সমালোচনার সম্মুখীন হতে না হয় ক্রিকেটারদের, কোনো সমালোচনার সম্মুখীন না হতে হয় আম্পায়ারদের, কোনো সমালোচনার সম্মুখীন হতে না হয় আইসিসি চেয়ারম্যান। তার কারণে কিন্তু আগে থেকে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে মেনন এবং জবগল শ্রীনাথ নিজেরা সরে দাঁড়ালেন। এবং এই সরে দাঁড়ানোর পাশাপাশি ভারতীয় দলের ক্রিকেটারদের যে মানসিক চাপ, সেই চাপটাও কিন্তু অনেকটাই কমে গেল। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগেই এবার ভারতীয় আম্পায়ার নেই, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরপেক্ষ আম্পায়ার রাখার সিদ্ধান্ত নিয়েছেন আইসিসি। এবং এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে, সেই সিদ্ধান্ততে আগামী দিনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা যে প্রভাব পড়বে না সেটাই মনে করছেন এই মুহূর্তে ক্রিকেটারদের একটা বড় অংশ। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।